আর্জেন্টিনার গোলবারে ওয়ার্ল্ড ক্লাস গোলকিপারের জন্য হাহাকারটা বহুকালের। উবালদো ফিল্ডলের পর ভরসা করার মতো কেউই আসেনি। মাঝখানে একজন আশা দেখিয়েছিলেন, সার্জিও সার্জিও রোমেরো। হয়তো কিংবদন্তি না, কিন্তু একজন নায়ক তো বটেই। মোর লাইক আ ট্রাজিক হিরো। রোমেরোর মতো দুর্ভাগা নায়কের দেখা তো সচরাচর পাওয়া যায় না। ফ্রাঙ্কো আরমানিরা বিশ্বকাপ, কোপা আমেরিকা জিতে যায় বেঞ্চে বসে থেকে, কিন্তু দেশকে দুহাত ভরে দিয়েও রোমেরোরা বিনিময়ে কিছুই ফেরত পায় না। 2014 বিশ্বকাপের প্রায় জয়ী আর্জেন্টিনার গোলবারে আস্থার জায়গা ছিলেন রোমেরো। এমিলিয়ানো মার্টিনেজের পেনাল্টি শুটআউট জয় নিয়ে মহাকাব্য রচনা হয় আজও। অথচ গত 11 বছর আগেই রোমেরো বিশ্বকাপে পেনাল্টি শুটআউট জিতিয়েছেন আর্জেন্টিনাকে নেদারল্যান্ডসের বিপক্ষে মহা গুরুত্বপূর্ণ সেমিফাইনালে। ফাইনালে জার্মানিকে 113 মিনিট আটকে রেখেছিলেন। মেসি হিগুয়েনরা গোল মিসের মহড়া শুরু না করলে হয়তো আরও কম সময়ে গোলবার অক্ষত রেখেই বিশ্বকাপ জয়ী হতে পারতেন রোমেরো। মারিও গেটাসের অপ্রতিরোধ্য আউট অফ নোহোয়ার ভলির উত্তর সেদিন হয়তো পৃথিবীর কোনো ফুটবলারের কাছেই থাকতো না। কোপা আমেরিকায় 2বার কপাল পড়ল, ফাইনালে গিয়েও 2বার বিজয়ীর সম্মান কপালে জোটেনি। নিয়তিও রোমেরোর ভাগ্যের সঙ্গে পরিহাস করল পুরোটা সময় জুড়ে। একসময় রোমেরো নিজেই সরে গেল, আর আর্জেন্টিনার ভাগ্যটাও তখন থেকে বদলাতে শুরু করলো। নতুন প্রজন্ম আসলো, নতুন রক্ত নতুন দিগন্তের আভাস দিল। আর্জেন্টিনা 3 দশকের ট্রফি খরা গোছালো কোপা আমেরিকা জয়ে, জিতল বিশ্বকাপও। মেসি ডিমারিয়ারা 14 এর স্কোয়াডে ছিল, এবারও থাকেননি শুধুমাত্র সার্জিও রোমেরো। এমিলিয়ানো মার্টিনেজের মতো ভরসা করার একজন তো গোলবারের নিচে ছিলই। আর ডোমেস্টিক লিগে খেলার কোটায় থাকলেন আরমানিও। ইউনাইটেডে রোমেরো এসেছিল এমন এক সময়ে যখন বিশ্বের সেরা গোলকিপার ডেভিড ডিহিয়া সেই ক্লাবের ফার্স্ট চয়েস গোলকিপার। তার ছায়ায় থেকে গেলেন রোমেরো। বেঞ্চে বসে বছরের পর বছর পার করে দেওয়ার মতো গোলকিপার রোমেরো ছিলেন না। যখন বেঞ্চ থেকে মাঠে নামার সুযোগ এসেছে তখনই দুহাত পেতে দিয়েছেন। অসম্মানের সুযোগ সে দেয়নি ইউনাইটেডের সমর্থকদের, বরং আফসোসটাই বাড়িয়েছে। 2017 ইউরোপা লিগের ফাইনালে স্টার্ট করেছিল ক্লিনশিট রেখে রোমেরো। ইউরোপা জিতিয়েছিলেন সেদিন ইউনাইটেডকে। ইউনাইটেডের জার্সিতে 61 ম্যাচে 39 ক্লিনশিট। সেকেন্ড চয়েস গোলকিপাররাও এতটা নির্ভরযোগ্য হয়? ইতিহাস আসলে পরাজিতদের মনে রাখে না সাইড ক্যারেক্টারদের। রোমেরোকেও হয়তো কেউ বিজয়ী হিসেবে মনে রাখবে না, কিন্তু যেই প্রজন্মের ফুটবল ফ্যান হওয়াটা 2014 বিশ্বকাপ দেখে, রোমেরো সেই প্রজন্মের কাছে নেভার এন্ডিং একটা নস্টালজিয়ার নাম।